নমস্কার, আমি এসছি আজকে বুধ গ্রহের সম্বন্ধে। এই বুধ যে গ্রহ আছে, এই গ্রহ সম্বন্ধে আজকে আপনাদের দুটো তিনটে কথা জানাচ্ছি। আপনারা নিজের ছক দেখে বুঝে ফেলবেন আপনাদের ছকে এই যোগ আছে কি না। তাই কার সম্বন্ধে আলোচনা করছি? বুধ গ্রহের সম্বন্ধে আলোচনা করছি। তাহলে দেখে নিন, এটা একটি ছক। এটা যখন আমরা কুষ্টি বিচার করি তখন আমাদের এই ছকটি করতে হয়। এটা একটি ছক। তাহলে আগের মতন আপনাদের বলেছিলাম 12টা লগ্ন আছে। তাহলে যে কোনো একটা লগ্ন আপনাদের থাকতেই পারে, ঠিক আছে। আমি এখানে একটি লগ্ন ধরে নিলাম আমি এখানে ধনু লগ্ন। তাহলে যে লগ্নটা হবে সেটাই হবে ফার্স্ট হাউস, প্রথম ঘর। আপনাদের সমস্ত ভিডিওতে আমি শিখিয়েছি এবং বুঝিয়েছি, সেটা হচ্ছে ফার্স্ট হাউস, ঠিক আছে। তাই কার সম্বন্ধে আজকে আলোচনা করবো? বুধ গ্রহের সম্বন্ধে। এই বুধ গ্রহ তাহলে আপনাদের লগ্নের এমনই একটা গ্রহ, এর দুটো ঘর নিয়ে এই ঘরের মালিক। একটা হচ্ছে কন্যা, এই ঘরটির মালিক, আর একটা হচ্ছে মিথুন। তাহলে মিথুন ঘরের মালিক হচ্ছে বুধ, আর কন্যা ঘরের মালিক হচ্ছে বুধ। তাহলে এই জোডিয়াকের এই ঘরটি আর এই ঘরটি, এই দুটো ঘরের হচ্ছে বুধের ঘর। তাহলে আজকে বুধ নিয়ে আলোচনা করবো, বুধ গ্রহটি নিয়ে আলোচনা করব। তাহলে বুধ আপনাদের লগ্নে দেখুন, লগ্নের যে কোনো হাউসে বুধ প্লাস বৃহস্পতি, দুটো গ্রহ একসঙ্গে 1, 5, 9, 11 আর 2। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এবং 2। এই বুধ আর বৃহস্পতি 1, 5, 9, 11, 2 নম্বর ঘরে বসে আছে কিনা আপনারা নিজের ছকটি লগ্নটা কোনটা দেখে বুঝে নিন। যদি 5 নম্বর ঘরে থাকে 1, 2, 3, 4, 5 বুধ প্লাস বৃহস্পতি, ঠিক আছে। 1 নম্বর, 5 নম্বর, 9 নম্বর, 11 নম্বর, 2 নম্বর, এতগুলো হাউসের মধ্যে যে কোনো যদি একটা ঘরের মধ্যে বুধ বৃহস্পতি একসাথে বসে থাকে, ভালো লেখিকা, ভালো লেখক, সে খুব সুন্দর লিখতে পারবে এবং তার লেখা প্রকাশিত হবে। এবং শিল্পী, সে সঙ্গীত জগৎ বলুন, গান বাজনা জগতে বলুন, আঁকার ব্যাপারে বলুন, সে শিল্পী, খুব ভালো নাম করা শিল্পী হবে। এবং ভালো অভিনেতা এবং অভিনেত্রী, ছোটখাটো হোক আর বড় হোক, টিভি চ্যানেল হোক, সে অবশ্যই চান্স পাবে এবং অবশ্যই সে সিরিয়াল করতে পারবে। তাহলে বুধ আর বৃহস্পতি যদি 1 নম্বর হাউস, 5 নম্বর হাউস, 9 নম্বর হাউস, 11 নম্বর হাউস, 2 নম্বর হাউস যদি থাকে, ভালো লেখক, ভালো শিল্পী, অভিনেতা, অভিনেত্রী এবং সঙ্গীত প্রিয়, গান শুনতে ভালোবাসবে। এটা গেল বুধ আর বৃহস্পতির কম্বিনেশন। এইবার বুধের সাথে আসছি শুক্রের কম্বিনেশন। বুধ প্লাস শুক্র। তাহলে যে কোনো একটা লগ্ন নিলাম, ধরুন আমি কুম্ভ লগ্ন নিলাম। তাহলে যেই লগ্নটা নেবো সেটা হচ্ছে ফার্স্ট হাউস। যদি ফার্স্ট হাউস থাকে, এই বুধ যদি 1, 2, 3, 4 নম্বর হাউস, 5 নম্বর হাউস, 7 নম্বর হাউস, 9 নম্বর হাউস, 10, 11 নম্বর হাউস যদি 4, 5, 7, 9, 11, এই 1টা 2টো 3টে 4টে 5টা ঘরে যদি বুধ আর শুক্র যদি আপনার লগ্নে 4 নম্বর, 5 নম্বর, 7 নম্বর, 9 নম্বর ঘরে যদি বসে থাকে, বুধ প্লাস শুক্র যদি একসঙ্গে বসে থাকে, যদি কোনো বাজে গ্রহের দৃষ্টি না পড়ে, বাজে গ্রহ বলতে রবি, শনি, কেতু, রাহু যদি দৃষ্টি না পড়ে, যদি ভালো নক্ষত্র পায়, 1 থেকে 27 খানা নক্ষত্র আছে, 1 থেকে 27 খানা নক্ষত্র আছে, যদি পঞ্চম, নবম, একাদশের যদি নক্ষত্র পায়, ডিগ্রি যদি পায়, তাইলে ভালো বক্তা। যদি দ্বিতীয় হাউসে থাকে বুধ প্লাস
শুক্র, তাই ভালো বক্তা, সে তার গলা থেকে বিভিন্ন রকমের স্বর, বিভিন্ন রকম আওয়াজ বার করতে পারে, যাকে বলে হরবোলা, এবং ভালো বক্তা, ভালো অ্যানাউন্স করতে পারবে, এবং রেডিও জকিতে, টিভি চ্যানেলে যে সমস্ত খবর চ্যানেলগুলো হয় বা আমরা রেডিওতে যে সমস্ত প্রোগ্রামগুলো শুনি, তাদের ছকে এই বুধ আর শুক্র দ্বিতীয় হাউসে বসে আছে। ঠিক আছে, এরা কথাতে কথা বলে মানুষকে হাসাতে পারবে, এদের মধ্যে কমেডি একটা ক্যারেক্টার আছে কথা বলার মধ্যে, তাহলে ভালো বক্তা, ভালো হরবোলা এবং কমেডিয়ান। কিন্তু যদি বুধ আর শুক্র যদি একসঙ্গে থাকে, অবশ্যই এরা ভূমি লাভ করতে পারবে, জমি লাভ করতে পারবে, জমি বা ভূমি। যদি বুধ শুক্র একসঙ্গে থাকে, সে অবশ্যই ভূমি লাভ করবে। এবার চলে আসি, বুধের সাথে যদি শনি থাকে, খুব খারাপ, খুব খারাপ। যদি বুধ প্লাস শনি যদি একসঙ্গে কোনো ঘরে বসে থাকে, তাহলে আমি একটা ছকটা আঁকছি। ধরুন এটা একটা ছক, যে কোনো লগ্ন হতে পারে, তুলা লগ্ন ধরলাম, এটা হচ্ছে ফার্স্ট হাউস। তা আপনার লগ্নে যে কোনো লগ্ন, সেটা হচ্ছে ফার্স্ট হাউস। যদি বুধ শনি যদি আপনার যে কোনো ঘরে যদি বসে থাকে, বুধ প্লাস শনি যদি বসে থাকে, তাহলে তারা কখনোই গুরুজনদের কথা শুনবে না, অবাধ্য, যা বলবে তার অপোজিট কাজ করবে, কখনোই সম্মান দেবে না, এবং তারা ভয়ঙ্কর ধরনের প্রতারক, চিটিংবাজ, 2 নম্বরই কথাবার্তা। তাহলে বুধ আর শনি যদি একসঙ্গে থাকে, তাহলে কারুর ছকে যদি এটা থাকে, এটা ঠিক করে নেবেন। কিন্তু যদি এই বুধ আর শনিকে যদি শুভ গ্রহের দৃষ্টি পড়ে, ধরুন বৃহস্পতি এখানে আছে, তার 7 নম্বর দৃষ্টি এখানে দিচ্ছে, যদি দৃষ্টি পড়ে, শুভ গ্রহের দৃষ্টি পড়ে, তাহলে তাদের মধ্যে একটা মানে যোগী ভাব থাকবে, হয়তো কিছুই যায় না, ধ্যান জ্ঞান, কোনো কিছু পুজো অর্চনা কিছুই যায় না হয়তো, কিন্তু এমন ভাব করে থাকবে যেন সে যেন পণ্ডিত, এসব ব্যাপারে সব কিছু তো পণ্ডিত। আর প্লাস গম্ভীর্য তার মধ্যে দেখা যাবে। অনেকে অনেক কথা বলে, কিন্তু সে চুপচাপ গম্ভীরভাবে শুনবে, মানে বিশাল ব্যাপার একটা, অ্যাকচুয়ালি ফলস, সে কিছুই জানে না, ফলস, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এই বুধ আর শনি একসাথে কম্বিনেশনটা খুব খারাপ, তাহলে এই জায়গাটা আপনারা ঠিক করবেন। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক তো অবশ্যই করবেন। আপনারা সকলেই আছেন আমার বন্ধু, দর্শক, শ্রোতা, সবাই আমার ভিডিওটিকে শেয়ার করে দিন, সবাই দেখুক। আর যত লাইক করবেন ভিডিও তত আসবে আমার, আর তত আপনারা অনেক কিছু জানতে পারবেন। নমস্কার, আজকের মতো রাখছি, পরের দিন অন্য কিছু নিয়ে আলোচনা করব।